চৈতি, তুমি বদলে গেছো অনেক। আজকাল আমাকে আর তোমার প্রয়োজন হয় না। কিভাবে? কই, আমাকে তো আর ডাকো না। জানো, তোমার শাড়ির কুচি ঠিক করে দিতে আগের মতো আমি অপেক্ষা করে থাকি। তোমার প্রতিটি কুচির ভাঁজে ভাঁজে আমি আমার স্বপ্ন সাজাতাম। এখন আর দরকার হয় না শুভ্র, আমি নিজেই ঠিক করে নিতে পারি। আচ্ছা শুভ্র, তুমি মনে করে দেখো তো, শেষ কবে আমার জন্য একটা তাঁতের শাড়ি কিনে এনেছিলে? তুমি আগের মতো খোপায় ফুল পরো না কেন চৈতি? তোমার কালো চুলের মাঝে গুজে থাকা ফুলের যে কি সৌন্দর্য! কিভাবে পরি বলো? তুমি কি আর আগের মতো আমার জন্য দোলন চাপা আনো? দোলন চাপার ঘ্রাণে আমি হারাই না কতদিন। জানো, তুমি যখন আমাকে ডাকতে, তোমার আঁচলে পিন আটকে দিতে, পিন লাগানোর ছুতোয় অনেকক্ষণ সময় নিয়ে আমি তোমার চুলের ঘ্রাণ নিতাম। শুভ্র, একটু মনে করে দেখো তো, শেষ কবে আমাকে নিয়ে তুমি বেড়াতে গিয়েছিলে? তুমি এখন আর তোমার গলায় হারটাও পরিয়ে দিতে বলো না আমায়। তোমার হারটা পরিয়ে দেওয়ার সময় আমি আয়নাতে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম, জানো। এখন তো আর ডাকো না আমায়, সবই করে ফেলতে পারো একা একা। জানো চৈতি, একসাথে তুমি আমি যখন রিক্সায় ঘুরতে যেতাম, যতটুকু না রিক্সা দুলত তার চেয়েও বেশি দুলে দুলে আমি তোমার কাছাকাছি যেতে চাইতাম, তোমার গায়ে জড়ানো পারফিউমের সুগন্ধ পাওয়ার জন্য। কতদিন রিক্সায় চড়ি না। কিভাবে চড়বে বলো? আজকাল আমার জন্য তোমার সময় কোথায়? মনে আছে চৈতি, প্রথম যখন আমরা ঘর বাঁধলাম, ছোট্ট তুমি কত কিছু করতে পারতে, আবার কত কিছু তোমাকে আমার করে দিতে হতো। এমন হচ্ছে কেন চৈতি? তোমাকে আমি খুঁজে পাই না আর আগের মতো করে। কিভাবে খুঁজে পাবে বলো শুভ্র? আমি কি তোমার জন্য কম অপেক্ষা করেছি? তোমার বুকের ঘ্রাণে হারিয়ে যাওয়ার প্রচন্ড ইচ্ছেকে দমিয়ে রেখেছি বারবার। যখন চেয়েছি তখন তো আসনি তুমি আমার কাছে। আজকাল আমি নিজেকে সামলে নিয়েছি নিজের মতো করে। শুভ্র, আসলে তুমি আর আমি খুব পাশাপাশি থাকি, কিন্তু খুব কাছাকাছি নয়।